হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে আমি কি দেখাতে চলেছি। আজকে আমি খুব সিম্পল প্রসেসে কীভাবে চিকেন রান্না করা যায় সেটাই দেখাচ্ছি। এই দেখো আমার চিকেন রয়েছে, এখানে মোটামুটি 700 গ্রামের মতো চিকেন রয়েছে। আর এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে আলুটা কাটা আছে। এরকম আমি এইরকম পিস করি আলু কাটি। এবার আলুগুলোকে ভাজবো আগে, তারপরে মশলা দিয়ে চিকেনটা ফ্রাই করবো। এই দেখো আমি এখানে চিকেনটা ভালো করে জল দিয়ে খুব সুন্দর করে চিকেনটা আমি ধুয়ে নিচ্ছি, কারণ চিকেনটা না ধুলে এর মধ্যে অনেক রকম ময়লা থাকে, তো সেই জন্য চিকেনটা একটু ধুচ্ছি, দিয়ে তারপরে রান্না করব। এখানে আমি আদা, জিরে, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর একটু কস্তুরি মেথি সেটা ওই পাতাটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তো খুব ভালো করে পেস্ট করেছি, কারণ মিহি করে পেস্ট না হলে মানে মশলাটা ভালো করে পেস্ট না হলে রান্নাতে টেস্ট লাগে না। তো এখানে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার এই মশলাটা তেলে ভাজবো। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবারে তেলটা একটু লাল লাল হয়েছে, ধোয়া ধোয়া উঠছে। এবারে কড়াইয়ের মধ্যে আলুগুলোকে ভাজছি, বুঝতেই পারছো একটু আলুগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে পেঁয়াজগুলো ভাজবো। এই দেখো কড়াইয়ে এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজলাম, দিয়ে যে মিক্সিতে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এবার তেলের মধ্যে দিলাম। এবার মশলাটা হালকা হালকা করে একটু ভাজবো। এবার সেই মানে মশলাটা ভেজে এই যে দেখো নাড়ছি মশলাটা। এবার মশলাটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরে এর মধ্যে মাংসগুলো ছেড়ে দেবো। মাংসগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে এবার দেখো মাংসগুলো এরকম করে কষিয়ে কষিয়ে লাস্টে আমি মাংসটা কষাই রাখলাম। মাংসতে আর জল দিইনি, কারণ অনেক দিন পরে খাচ্ছি চিকেন, ওই জন্য একটু কষাই করলাম। ওকে, আর ভিডিওটা আর বাড়াচ্ছি না। ওকে, বাই।